पश्चिम बंगाल में कानून व्यवस्था चरमरा गई है। जो जनता की भलाई के लिए पैसा आता है उसकी पाई पाई को खाने का पक्का इंतज़ाम किया जाता है। कट मनी के नाम से मशहूर यहाँ के नेता और यहाँ की सरकार हो गई है। गरीबों की भलाई के लिए जो पैसा केंद्र से आता है उसमें भी कमीशन खाने का हर संभव प्रयास किया जाता है। भ्रष्टाचार चरम सीमा पर है। अगर भ्रष्टाचारियों के खिलाफ कार्रवाई की जाए तो ईडी की टीम पर भी पथराव, मारपीट, सिर फोड़ने का काम होता है। आखिरकार देश का पैसा, देश की जनता का पैसा अगर उसका हिसाब लेने का नाम आए तो भ्रष्टाचारियों को संरक्षण देने का काम, शेल्टर देने का काम पश्चिम बंगाल की सरकार क्यों करती है? অনুরাগ ঠাকুর কে? ভারতবর্ষের মন্ত্রিসভার সেই অলঙ্কার যিনি বলেছিলেন দেশ কি গদ্দারোं को गोली मारो ড্যাশ ড্যাশ ড্যাশ। অনুরাগ ঠাকুর বাংলার আইন শৃঙ্খলা নিয়ে কথা বলছেন। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর তথ্য, যেটা মমতা ব্যানার্জি বা তৃণমূল কংগ্রেসের সরকার তৈরি করে না, সেই তথ্য বারবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে বিজেপি শাসিত ডবল ইঞ্জিন সরকারের থেকে তৃণমূল কংগ্রেস পরিচালিত বাংলায় আইন শৃঙ্খলা যথেষ্ট ভালো। পশ্চিমবঙ্গ অন্যতম সেফেস্ট স্টেট, কলকাতা অন্যতম সেফেস্ট মেট্রোপলিটন সিটি। আমি অনুরাগ ঠাকুরকে বলবো, বাংলার দিকে আঙুল তোলার আগে আপনাদের পাবলিসিটি মাস্টার প্রাইম মিনিস্টারকে সবার আগে বলুন মণিপুর নিয়ে মুখ খুলতে। আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী, তিনি বিদেশ সফরের সময় পান, ধর্মীয় মেরুকরণের রাজনীতি করার সময় পান, লাক্ষাদ্বীপে গিয়ে স্নরকেলিং করার সময় পান, কিন্তু মণিপুর যেখানে মাসের পর মাস হাজার হাজার মানুষ খুন হচ্ছে, শতাধিক মহিলারা ধর্ষিতা হচ্ছে, সে নিয়ে তিনি চুপ করে বসে আছেন। সুতরাং বাংলাকে আইন শৃঙ্খলা শেখাবেন না। এই মুহূর্তে ভারতবর্ষের মধ্যে বাংলা অন্যতম সেফেস্ট স্টেট। আপনি নিজের বিজেপি শাসিত রাজ্যগুলো নিয়ে সবার আগে কথা বলুন।